সলবে যখন কিছু ছিল না তখন আমি এই ঘোল নিয়েই নাড়া দিয়ে দিছি। মানুষ এখন টাকা দিয়ে ঘোল দূর দূরান্ত থেকে মানুষ এই ঘোল কিনতে আসে এই সলব রেল স্টেশন বাজারে। শুধুমাত্র আমার দাদা এই সাদেক খানের নাম শুনে এই সলব রেল স্টেশন বাজারে এই ঘোল খাওয়ার জন্য। ইতিমধ্যে এই ঘোলের ব্যবসা করে আমি জাতীয় পুরস্কার পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমি করোনার পরবর্তীকালীন সময়ে গরুর দুধ কেউ খাইতো না, যার কারণে খামারিরা একসময় সব সরকারি অফিসে যা ধর্ণা দিল যে আমাদের গরু বিক্রি করে দেন, আমাদের দুধ আমরা বিক্রি করতে পারছি না। আমি দুধ পর্যাপ্ত পরিমাণ কিনলাম, কিনা তাতে দেখা গেল কি আমার একটু কষ্ট হয়েছে, তারপরে অনেক ভালো লাগছে যে সরকার ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাকে দিছে। আমি একটা চাকরির জন্য আমি ডিসি অফিসে গেছি, ডিসি তখন আমিনুল স্যার ছিল। ইন্টারভিউতে আমাকে বলা হলো যে আপনি কী করেন? আমি বললাম স্যার আমি এই ঘোলের ব্যবসার সাথে জড়িত। কয়েকটা তো ভালো ব্যবসা। তো বললাম স্যার এখন তো চলতেছে না। তখন 2004 সাল পূর্বে দেখছি যে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ কলেজ ট্রেন ছিল, সেখানে আমরা এই সিরাজগঞ্জের মানুষ যা আপনার এই দাদার দোকানে যা গোল খেয়ে আসতো। স্যার আগের মতো আর চলে না। তো স্যার আমাকে একটু পরামর্শ দিল যে আমরা আসতেছি, আপনাকে আমরা টাকা দিতে পারবো না, তবে আমরা একটু ব্যবসার একটু টেকনিক শিখাই। স্যার আমাদের এখানে আসলো, একটা নিউজ করলো। ওই নিউজে দেখা গেল যে প্রতিদিন নতুন নতুন লোকের সমাগম ঘটলো, পর্যাপ্ত পরিমাণ ঘোল এখান থেকে খায় এবং ওনারা নিয়ে যায়, যার কারণে আশেপাশের মানুষগুলো আরো জানলো যে এখানকার ঘোল এরকম প্রসিদ্ধ। ঢাকাতে বিভিন্ন অনুষ্ঠান হলে এই ঘোল এবং মাঠাটা দিয়ে থাকে। জন্মদিন, বিয়ে, তারপরে সরকারি বেসরকারি কোনো অনুষ্ঠান থাকলে পারে সেখানে আমাদের এই ঘোল এবং মাঠা যাবে। এই পণ্যটা বানাইতে অনেক যন্ত্রণা নিতে হয়, তার কারণে এটা আগুন পানির কাজ। এটা আগুনে আগে জাল করতে হয়, ঠান্ডা করে প্রক্রিয়াজাত করে এরপরে পরের দিন দেখা গেছে প্রসেস হচ্ছে। এখন মজা বেশি বলতে আগে আমরা বাঁশ দিয়ে যে টানতাম তখনই আমার মনে হয় তখনই ভালো মজা হতো। আর এখন তো মেশিনের যুগ, এখন একদম ফিনিশ হয়ে যায়। আগের ওই তুলনায় একটু স্বাদ একটু পৃথক। ঘোল যখন আমরা তৈরি করি তখন আগে আমরা নিজের আগে স্বাদ উপভোগ করি, তার কারণ 10 বাপের 10 ছেলে খাবে। পণ্যটা যদি কালে ঘোলটা যদি মানে সুস্বাদু না হয় তাহলে তার কেউ খাবে না, অতএব আমাকে আগে পরখ করতে হয়। 10 বাপের 10টা ছেলেই বলতে হবে না ঘোলটা মাঠাটা ভালো সুস্বাদু। ঘোল ছাড়া সলবের ঐতিহ্য এটা আর কিছুই নাই। এখন এই ঘোল খাওয়ার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমার বাপ এবং চাচারা, ওনারা 4 ভাই ছিলেন, 4টা দোকান ছিল। এরপরে 2000 সালে এসে দোকান আমার 3 চাচা ক্লোজ করে নিয়ে গেল, কিন্তু আমার আব্বা এই ব্যবসাকে ধরে রাখলো। তখন আমরা 2টা ভাই ঘোল এবং মাঠার ব্যবসা, দাদার হারানো ঐতিহ্য আমরা ধরে রেখেছি। দোকানের নাম সলব ঘোল অ্যান্ড সাদেক খান দইঘর। আমরা আগে দেখছি, ছোটবেলা দেখছি যে এই সিরাজগঞ্জ অঞ্চলেরই এদিককার লোকজন আমাদের এখানে বেশি আসতো। 2000 সালের পরের থেকেই বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন শহরের মানুষ এখানে আসতো। তবে 2004 সালের পর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন আসা যাওয়া করতো। এটা প্রচলিত আছে যে মানুষে ঘোল খাওয়াইলাম, অর্থাৎ মানুষকে সর্বনিচে নামায়া দিলাম। এটা প্রচলিত ছিল আদিকাল থেকেই, এই ঘোল ছিল। এটার উৎপত্তি আমাদের উড়িষ্যার এবং মুর্শিদাবাদ। সেখান থেকে আমরা শুনেছি যে এটা ব্রিটিশ জমিদার আমল থেকেই ঘোলের ব্যবসা চলতো। আমাদের এই ব্যবসা রমজান মাসে বেশি চলে। একদিনে 4-5 লাখ টাকা বেচাকেনা হয়েছে। এমনও দিন আছে যে একদিনে আপনার পাইকারি যে মালগুলো আমরা বিক্রি করি, দেখা গেছে যে 2 লক্ষ টাকা ঘোলও আমরা একদিনে পাইকারি হিসাবে বিক্রি করছি। ওই একসাথে কোনো অনুষ্ঠানে দেখা গেছে যে 40 মণ পর্যন্ত একটা অনুষ্ঠানে আমরা ঘোল দিয়েছি।